প্রায় ৫ বছর হয়ে গেছে আমি মৌন হয়ে আছি। নমস্কার, আমি পূজা। আমি একজন শিল্পী। আমি ছবি আঁকতাম আর এক্সিবিশন করতাম। তারপর আমি গান গাওয়ার রচনা করারও চেষ্টা করেছি। Sometimes you are a fantasy, cut, copy, paste forever. তো আমি শুধু নিজেকে বোঝার চেষ্টা করছিলাম যে ঠিক কোনটা আমার জন্য কাজ করবে, কিন্তু ভেতর থেকে সেই স্বীকৃতিটা আসছিল না। আর তখনই সদ্গুরু এলেন। 2019 সালে সেপ্টেম্বর মাসে আমি কাশিক্রমাতে অংশ নিয়েছিলাম। আর 23শে সেপ্টেম্বর সদ্গুরু এনলাইটেনমেন্ট দিনের দর্শনেই আমি প্রথমবার নিজে সরাসরি সদ্গুরু দর্শনে সামিল হই। আমি শুধু অপেক্ষা করছিলাম আর সদ্গুরু ভেতরে এলেন। আর উনি আসার সাথে সাথেই পুরো আবহাওয়ার বা বাতাসটা যাই বলুন না কেন সব কিছু বদলে গেল। আমি বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে। তিনি যখন মন্ত্র উচ্চারণ শুরু করলেন তখন অদৃশ্য এক ধরনের তরঙ্গ যেন পুরো হলঘরটাকে ভাসিয়ে দিচ্ছিল। আর এই চোখ দিয়ে জল পড়া, যেটা আমি বুঝতে পারছিলাম না কেন হচ্ছে, কারণ আমি তেমন কিছু অনুভব করছিলাম না, তবুও চোখে জল পড়ছিল। আর যেন আমার আশেপাশে বসে থাকা সবাই অদৃশ্য হয়ে গেছে, আমি শুধু দেখতে পাচ্ছিলাম সদ্গুরুকে। আর আলোয় রঙে এক অদ্ভুত বর্ণছটা। প্রথমে মনে হয়েছিল বোধহয় আমার চোখে কোনো সমস্যা হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। দর্শনের পর আমার মনে শুধু যেটা রয়ে গেল যে এটা কি ছিল, এটা কি আবার কখনো হবে, তাই আমাকে আবার তার সান্নিধ্যে যেতেই হবে। তো ভাগ্যক্রমে 10 দিন পরই নয়ডায় ইনার ইঞ্জিনিয়ারিং কমপ্লিশন হচ্ছিল, তো আমি সেখানে অংশ নিলাম। আর ঠিক যখন সদ্গুরু ভেতরে এলেন, আবারও সেই অদৃশ্য তরঙ্গগুলো যেন পুরো হল ভাসিয়ে দিল। সেবার আমি বুঝতে পেরেছিলাম যেগুলোর কোনো যুক্তি নেই। আর সদ্গুরু আমার দিকে তাকালেন, আর ওই চোখগুলো মনে হলো যেন আমার ভেতরে কিছু একটাকে ভেদ করে দিল। মনে হলো যেন কিছু একটা ঝরে পড়ে গেল। কি ভীষণ মুক্তি! আমি এখনো জানি না সেটা আমার কোন অংশ ছিল, কিন্তু ভীষণ বাঁধন ছাড়া রকমের। আমি যেন বাতাস হয়ে গেছি, বুঝলেন, এত হালকা। সেই মুহূর্তে কিছু যদি চেয়ে থাকি তাহলে এটা নিয়েই বেঁচে থাকতে, এই সান্নিধ্যেই থাকতে, এটা কখনো যেন শেষ না হয়। আমি খুঁজতে শুরু করলাম এর পরের অনুষ্ঠান কবে। একটা দিওয়ালি দর্শন হচ্ছিল টেনেসিতে সদ্গুরুর সাথে। আমি সেটার জন্য রেজিস্টার করলাম, টিকিট কাটলাম, পৌঁছে গেলাম। তারপরের প্রোগ্রামটা ছিল ঠিক 10 দিন পর সদ্গুরুর সাথে মিস্টিকায়, নিউ ইয়র্কে। তো আমি সেখানে গেলাম। আবারও ইনার ইঞ্জিনিয়ারিং হচ্ছিল ডালাসে। আমি নাম লেখালাম। আবার ইনার ইঞ্জিনিয়ারিং কমপ্লিশন টরন্টোতে। আমি একজন ভলান্টিয়ার হিসেবে যোগ দিলাম। টরন্টোতে ইউথ অ্যান্ড ট্রুথ হচ্ছিল, আমি সেখানেও ভলান্টিয়ার করলাম। এখন আমি শুধু তারই উপস্থিতিটা উপভোগ করছি। মনে হচ্ছিল যেন আমি শ্বাস নিচ্ছি তো সদ্গুরু, শ্বাস ছাড়ছি তো সদ্গুরু। আর জীবনটা পুরোটা সদ্গুরু 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 হয়ে গিয়েছিল, যদিও সেটা এখনও আছে। আমি একটা মেসেজ পেলাম যে প্রাক সাম্যামা মিট হচ্ছে টরন্টোতে 3রা ডিসেম্বর, 10 দিন পর। তখন আমি জানতামই না সাম্যামা কি। আমি গেলাম আর প্রাক সাম্যামা মিটে যোগ দিলাম। আর সদ্গুরু যে ব্যাখ্যা করতে শুরু করলেন যে সাম্যামা কি, সেই আকুলতা যেটা বোধহয় জন্মান্তরের,
আর আবারও আমি কাঁদছি, আর একটা তাড়া কাজ করছে যে আমাকে এখনই সাময়ামা করতে হবে, আমি আরও একটা বছর অপেক্ষা করতে পারবো না। 15ই ফেব্রুয়ারি আমি আশ্রমে এলাম। গভীরতম আশায় শুধু এটাই প্রার্থনা ছিল যে জানেন, যদি সদ্গুরু আমাকে ডাকেন আর দেখা করেন আর আমাকে কোনো প্রক্রিয়া দেন বা আর কিছু, আর তখনই আমার মন বলতো সদ্গুরু কেন তোমায় ডাকবেন, তুমি একেবারে নতুন আর তুমি এখনো কিছুই করোনি। তবে যাই হোক, আমি চোখ বন্ধ করে বসে থাকলাম। লক্ষ্মী আক্কা ভেতরে এলেন আর আমাকে বাইরে আসতে বললেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার ফোন কোথায়? আমি তৎক্ষণাৎ নিজের ঘরে দৌড়ে গেলাম আর দেখলাম কয়েকটা মিসড কল। আমি কল ব্যাক করলাম। ওপাশ থেকে বলা হলো 2:30টার সময় সদ্গুরু আপনার সঙ্গে দেখা করবেন, তাই দয়া করে 15 মিনিট আগে চলে আসবেন। আর আমি আমি হতবাক যে সত্যি এটা ঘটছে, উনি সত্যি আমার সাথে দেখা করবেন। আর তো তারপর আমি সদ্গুরুর সামনে বসে আছি। সদ্গুরু আমার দিকে তাকালেন আর বললেন, তো আটকে গেছো আমার সাথে? সদ্গুরু আমাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করলেন, বিশেষ করে আমার বাবা মা কেমন আছেন আর আমার এখানে থাকার ব্যাপারে তাঁরা রাজি কিনা। হ্যাঁ, আমার বাবা মা সবসময় খুব সমর্থন করে এসেছেন। তখন সদ্গুরু বললেন, সাধনা চালিয়ে যান আর নিয়মিত আপনার প্র্যাকটিসগুলো করুন আর যতটা সময় সম্ভব ধ্যানলিঙ্গাতে থাকুন, ব্যাস এটুকুই। আমি তাকেও জানালাম যে আমি সাময়ামাতে অংশগ্রহণ করছি। তিনি বললেন, সব ঠিক আছে, কিন্তু ধ্যানলিঙ্গাতে যতটা সম্ভব সময় থাকুন আর আজ থেকে আপনি মৌনব্রতে চলে যান। তো 17ই ফেব্রুয়ারি 2020 আমি মৌন হয়ে গেলাম। সেই থেকে আমি মৌনব্রতেই আছি। তো আমার প্রতিদিনের রুটিন হলো, আমি ভোর 3:30 বা 4টে ঘুম থেকে উঠি আর আমার অনুশীলনগুলো করি। তারপর মন্দিরে যাই সাধনার জন্য। এরপর খাবার খাই। তারপর আমি সাইলেন্সেই থাকি। তারপর আমি ধ্যানলিঙ্গাতে সময় কাটাই প্রতিদিন। এভাবেই প্রতিদিন কাটে, মৌন থাকা আর শুধু থাকা। সাইলেন্সের শুরুর দিকটা একটু কঠিন লেগেছিল। কখনো মন পাগলামি করত, কখনো আবেগগুলো এলোমেলো হয়ে যেত। তবে সদ্গুরুর প্রতি আমি যত কৃতজ্ঞতাই প্রকাশ করি না কেন, সবসময় তা কম পড়বে ধ্যানলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠার জন্য। যারা সাইলেন্স অনুভব করতে চান আর গভীর নিশ্চলতা স্তরে পৌঁছতে চান, এটা এমন এক জায়গা, আপনি অন্য কোথাও যেতে চাইবেন না জীবনে। যদি ওটাই চান, আপনি শুধু ধ্যানলিঙ্গাতেই থাকতে চাইবেন। সত্যি সাহায্য করেছে।
আমি সেই দূরত্বটা অনুভব করতে শুরু করলাম, যেটা কথা সাদগুরু বলেন, মন এবং শরীরের সাথে আপনার একটা দূরত্ব তৈরি হওয়া। শুরুতে সেই অবস্থাটা আসতো আর যেত, যে খুব তীব্রতার সাথে যদি বসতাম তখনই শুধু হতো, কিন্তু ধীরে ধীরে এটা একটা স্থায়ী রূপ নিল। আর এই দূরত্বের সাথে এলো একটা দৃষ্টি স্বচ্ছতা, আর এই স্বচ্ছতাটা ছিল এটা জানা যে আমি আসলে কিছুই জানি না। তো এটা সেই সত্যকে স্বীকার করে নেওয়া যে আপনি সত্যি কিছু জানেন না। আমি ধ্যানলিঙ্গাতে ঘন্টার পর ঘন্টা কাটাতে শুরু করলাম। সকালে কয়েক ঘন্টা, বিকেলে কয়েক ঘন্টা, কখনো বা দুপুরেও। How are you? Doing good, Sadhana? সাদগুরু আমাকে শুধু মৌন থাকতে বলেছিলেন, কিন্তু কতদিনের জন্য তা বলেননি। তো এটা কোথায় যাচ্ছে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু একটা দিন এলো, আমি মেনে নিলাম যে ব্যাস এটাই। আমি সদ্গুরুকে জিজ্ঞেস করবো না কতদিন, আমি এখানেই থাকবো, যাওয়ার হবে, বুঝলেন। তো প্রায় 1.5 বছর পরে সদ্গুরু আমাকে ডাকলেন আর বললেন, আমি চাই আপনি সাম্যামাতে বসুন এক সাধক হিসেবে, যাতে তার সান্নিধ্যে থেকে অংশগ্রহণকারীদের কাছে তাঁর সেই সান্নিধ্য পৌঁছে দিতে পারি। আমার কাছে সেটাই ছিল সদ্গুরু দেওয়া প্রথম কাজ, যার অংশ আমি হতে চলেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, আমি কিভাবে প্রস্তুত নেব, কি করতে হবে? তিনি বললেন, কিছুই করতে হবে না, শুধু স্থির থাকুন আর ধ্যানলিঙ্গাতে সময় কাটান, ব্যাস এটাই। যতটা সম্ভব স্থির হন, তীব্র হন, আর মনে কোনো উদ্দেশ্য রাখবেন না, শুধু ওখানে থাকুন। তো আমি সাম্যামা শুরু হওয়ার আগে প্রতিদিন 5-6 ঘন্টা ধ্যানলিঙ্গাতে থাকতে শুরু করলাম। তো সাম্যামা শুরু হওয়ার একদিন আগে সদ্গুরু আমাকে ডাকলেন আর জিজ্ঞেস করলেন, আপনি কি তৈরি? আমি শুধু তার দিকে তাকিয়ে থাকলাম, বললাম, আপনি বলুন। তিনি বললেন, আমি আপনাকে নিয়ে খুব খুশি, সব খুব ভালোভাবেই হবে। এরপর তিনি তার মালাটা আমাকে দিলেন। সেই মুহূর্তটা, ওই মুহূর্তটা বর্ণনা করার ভাষা আমার কাছে নেই। তো পরের দিন সাম্যামা শুরু হলো। আমার কোনো ধারণাও ছিল না। এটা সাইলেন্সের সম্পূর্ণ অন্য একটা মাত্রা। সাইলেন্স আসলে কি, সেটা আমি তখন অনুভব করলাম। সদ্গুরু বললেন যে শরীর, মন এবং শক্তির ঊর্ধ্বে একটা মাত্রা আছে, আর ঠিক সেটাই আমি অনুভব করতে শুরু করলাম। আমি যা অনুভব করছিলাম তা কোনো শারীরিক প্রকৃতির ছিল না, আর সাথে সাথেই আমার ভেতরের স্থিরতা আরও গভীর হতে লাগলো। এক হলো শরীরের স্থিরতা, যা হঠযোগ আর অনুশীলনের সাথে আসে, কিন্তু এমন এক নিশ্চলতা আছে যা শরীরের ঊর্ধ্বে, আর সেটা অত্যন্ত গভীর, যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। ওটা সম্পূর্ণ আলাদা কিছু। আপনি তীব্রতার এমন এক স্তরে পৌঁছে যান যে আপনি ধারণ করতে পারবেন বলে ভাবতেও পারেননি। এমন এক তীব্রতা যা আপনি শারীরিকভাবে ধারণ করতে পারবেন বলেই জানতেন না, কিন্তু সেটা ঘটে যায়, আর তা আরও গভীর হতে থাকে, জানেন। আর সাইলেন্স যত গভীর হতে থাকে,
আপনি সময়ের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। আপনি কতক্ষণ ধরে বসে আছেন তা টেরই পাবেন না, জানেন? তো আমি যখন আছি, আমি জানি না যে কতক্ষণ ধরে বসে আছি। তো নিশ্চলতা দিয়ে ওই সব কিছুই সামলে নেওয়া যায়। সাধারণত আমি ভোরবেলা চলে আসি, আর সারাদিনের সেশন শেষ না হওয়া পর্যন্ত রাত অবধি ওখানেই থাকি। আমার কোনো ধারণাই ছিল না যে আমার এতক্ষণ বসে থাকার ক্ষমতা আছে। কিন্তু নিশ্চলতা যত গভীর হয়, ওখানে থাকাটা একরকম সহজ হয়ে যায়। যখন আমি গভীর নিশ্চলতায় থাকি, তখনই শুধু আমার শরীর আমাকে বিরক্ত করে না, কিন্তু সব কিছুই শরীরের ভেতরে ঘটে। শরীরের সচেতনতা পুরোপুরি থাকে, বরং সামিয়ামাতে বসলে আপনি সব কিছুর ব্যাপারে আরও বেশি সচেতন হয়ে যান। আশেপাশে যা হচ্ছে সব জানেন, কিন্তু সেগুলো হস্তক্ষেপ করে না, জানেন? সত্যি বলতে আমি এমন এক পর্যায়ে আসছি যেখানে আমি নিজেও আবছা হয়ে যাচ্ছি। জানি না, এটা শুধু একটা উপস্থিতি, পুরোটাই ওই উপস্থিতিকে ঘিরে। আর যে ব্যক্তি এই উপস্থিতি অনুভব করছে, সে নিজেও হারিয়ে যাচ্ছে, জানেন? এমন সময় আসে যখন আমি সামিয়ামাতে বা ধ্যানলিঙ্গাতে বসি, তখন একজন ব্যক্তি হিসেবে বা অনুভব করছে সেরকম কেউ হিসেবে আমার আর অস্তিত্ব থাকে না। ওই বোধটা ফিকে হয়ে আসছে। আমি জানি না এটা কত দূর যাবে। প্রতিটা সময় আমার সাথে এটা শুধু বাড়ছিলই, এই বিস্তার যেন অন্তহীনভাবে বেড়ে চলেছে। হঠাৎ করেই সেই তরঙ্গগুলো, যেগুলো আমি আগে শুধু সদ্গুরু উপস্থিতিতেই অনুভব করতাম, সেগুলো হতে শুরু করলো। যখন আমি হাঁটছি, আমি ধ্যান করার চেষ্টাও করছি না, সামিয়ামানি ভাবছিও না, কেবল মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি, আর এই তরঙ্গগুলো নিজে থেকেই ঘটছে। আমার মনে হলো হয়তো সদ্গুরু আশেপাশে কোথাও হাঁটছেন। আমি খুঁজলাম, কিন্তু শারীরিকভাবে তিনি সেখানে ছিলেন না। তারপর থেকে জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে গেল। আমার ধ্যানলিঙ্গার সাথে সম্পর্কটাও বদলে গেল। আগে এটা ছিল আবেগের কারণে, কিন্তু এখন সেটা অন্য কিছু। এটা এখন এক সজাগতা। আমি জানি না একে কি নামে ডাকবো, এই শক্তিকে। সদ্গুরুর ক্ষেত্রেও এমনটা ঘটেছে। হ্যাঁ, অবশ্যই আবেগ তো ছিলই, কিন্তু সদ্গুরুকে এমন এক বিপুল বিস্তারিত রূপে অনুভব করা। সদ্গুরুই সাইলেন্স, সদ্গুরুই এই নিশ্চলতা, সদ্গুরুই এই জেগে থাকা। তিনি সব কিছু, সত্যি তিনি সব কিছু। এমন কিছুই নেই যাতে বলতে পারি যে ঠিক আছে তিনি এটা নন। তিনি সব। আমরা যা কিছু আমরা অনুভব করি, তিনি তাই। তিনি শুধু আছেন। সদ্গুরু আমাকে শূন্য ইনিশিয়েটর হিসেবেও দীক্ষা নিতে বলেছিলেন। যখন আমি ওখানে বসি আর সদ্গুরুর যন্ত্র হতে পারি তার কাজ আর প্রোগ্রামের জন্য, তখন আর চাওয়ার মতো কিছু থাকে না। শুধু থাকা আর আমার গুরুর সেবায় থাকা আর তার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারা, এর চেয়ে বড় আর কিছুই আমি করতে পারি না। আমি জানতামও না যে জীবনে এমন রূপান্তরও সম্ভব। একজন শিষ্য হিসেবে এবং একজন যার কোনো আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ড ছিল না, তার জন্য যদি এটা সম্ভব হয়, তবে এটা যে কারোর জন্যই সম্ভব। সদ্গুরু যেমন বলেন, সব কিছুই সাইলেন্স থেকে জন্ম নেয়। আর আমরা যদি এই মাত্রাকে না খুঁজি, যদি আমরা সাইলেন্সকে মিস করে যাই, তবে আসলে আমরা জীবনকে মিস করে ফেলছি। আমি জানেন, আমি চাই প্রত্যেকে যেন এটা অনুভব করতে পারে। আমি দেখি সদ্গুরুর পুরো কাজ আর জীবন উৎসর্গ করা হয়েছে মানুষকে এমন স্তরে উন্নীত করার জন্য। তো
তো আমার মনে হয় না যে সমগ্র মানবতাকে এই উপলব্ধিতে আনা এবং তাদের প্রকৃত সম্ভাবনা সম্পর্কে সচেতন করা ছাড়া আর কিছু সত্যিই করার আছে বলে। প্রায় 5 বছর হয়ে গেছে আমি সাইলেন্সে আছি, আর এভাবেই থাকবো কতদিন কেবল উনিই জানেন। সবটাই তার ওপর, তিনি যা বলবেন আমি তাই করব।